হরে কৃষ্ণা, জয় শিল প্রভুপাদ। তো শুধু ভক্তবৃন্দ, আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের পক্ষ থেকে আপনাদের শ্রী চরণ কমলে জানাই অনন্ত কোটি দণ্ডবাদ প্রণাম। তো শুধু ভক্তবৃন্দ, আমি আজ বিজয় একাদশীর মাহাত্ম্য কীর্তন করছি। তো আপনারা কৃপাপূর্বক শ্রবণ করবেন এবং আমার ভুল ত্রুটি কোনো সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিজয় একাদশী মাহাত্ম্য কি জয়। তো আগেই বলি, 11ই ফাল্গুন 24শে ফেব্রুয়ারি সোমবার বিজয় একাদশী উপবাস, এবং তার পরদিন অর্থাৎ 12ই ফাল্গুন 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার একাদশীর পারণ সকাল 6:01 থেকে সকাল 9:53-র মধ্যে। তো স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য এভাবে বর্ণিত রয়েছে যে, মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে, হে বাসুদেব, এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, মহারাজ যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। তাই এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ মুনি স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তো তিনি যেই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি, তুমি শ্রবণ করো। আর এই পবিত্র পাপ বিনাশকারী একাদশীর ব্রত মানুষকে জয় দান করে বলে এই একাদশী বিজয়া নামে প্রসিদ্ধ। তো পুরাকালে শ্রীরামচন্দ্র যখন 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন দেবী সীতা ও লক্ষ্মণের সঙ্গে, তো তারা যখন পঞ্চবটি বনে বাস করতেন, আর সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করেন। তো তারপরে দেবী সীতার অনুসন্ধানে ভগবান শ্রীরামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে থাকেন। তো ভ্রমণ করতে করতে তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার দেখা হয়। আর তখন সেই জটায়ু রাবণ যে দেবী সীতার হরণের সমস্তটি বৃত্তান্ত করে, অর্থাৎ শ্রীরামচন্দ্রকে জানিয়ে জটায়ু মৃত্যুবরণ করে। এরপরে সীতা উদ্ধারের জন্য বানররা সুগ্রীবের সাথে শ্রীরামচন্দ্র বন্ধুত্ব স্থাপন করেন। আর ভগবান শ্রীরামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। তো সেই অশোক বনে দেবী সীতাকে দর্শন করে শ্রীরামচন্দ্র প্রদত্ত একটি আংটি তাকে অর্পণ করে, অর্থাৎ দেবী সীতাকে অর্পণ করে একটি আংটি। তো তারপরে হনুমান ফিরে এসে ভগবান শ্রীরামচন্দ্রের কাছে সমস্ত ঘটনার কথা খুলে বলেন। আর তখন হনুমানের কথা শুনে ভগবান শ্রীরামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। তারপর সেই দুস্তর সমুদ্র দেখে তিনি ভাই লক্ষ্মণকে বললেন যে, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায়? আমি তো তার কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। তদুত্তরে লক্ষ্মণ বললেন যে, হে পুরুষোত্তম, আপনি তো সর্বজ্ঞাতা আদিদেব, আর আমি আপনাকে কি উপদেশ দেব? তবে বগদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন, আর এখান থেকে প্রায় 4 মাইল দূরে তার আশ্রম। তো হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। আর ভাই লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। তারপর ভগবান শ্রীরামচন্দ্র ভক্তরা সেই মুনিকে প্রণাম করলেন, আর মুনিবর শ্রীরামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন এবং আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন যে, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন? তা কৃপা করে আপনি আমাকে বলুন। তদুত্তরে ভগবান রামচন্দ্র বললেন যে, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। তো রাক্ষসরাজ রাবণের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। আর যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করছি। আর তখন মুনিবর প্রসন্ন হয়ে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন যে, হে রামচন্দ্র, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালন করলে আপনি নিশ্চয় সৈন্যসহ এই সমুদ্র পার হতে পারবেন। আর এই ব্রতের বিধি শ্রবণ করুন।
তো বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। আর একাদশীর দিন অর্থাৎ তার পরদিন যথাবিধি প্রাতঃ স্নান করে কলসের গলায় মালা, চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরি কথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন এবং রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। আর তার পরদিন অর্থাৎ দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা কোনো জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদন করে তার বিসর্জন দেবেন। আর তার পরে সেই সোনার নারায়ণ মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। আর এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন যে, হে নারদ, এই ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে শ্রীরামচন্দ্র বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয় রাবণের মাধ্যমে শ্রীরামচন্দ্রের অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এই জগতে জয় লাভ হবে এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত হবে। তারপর শেষে ভগবান শ্রীরামচন্দ্র মহারাজ যুধিষ্ঠিরকে বললেন যে, হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। এই ব্রত কথা শ্রবণ কীর্তন মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তো শুধু ভক্তবৃন্দ, কৃপা করে আপনারাও এই বিজয় একাদশী, শুধু বিজয় একাদশী কেন, প্রত্যেকটা একাদশী নিষ্ঠা এবং ভক্তি সহকারে পালন করবেন এবং অন্যকে এই একাদশী ব্রত যত্ন সহকারে পালন করতে উৎসাহিত করবেন। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণা।